আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হঠাৎ করে কোনো সমস্যায় পতিত হয়েছেন, বিপদ মুসিবতে পতিত হয়েছেন। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সকল চেষ্টায় ব্যর্থ হয়েছেন। তাহলে নৈরাশ না হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। আল্লাহর নামের উসিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনার উপর কেউ অন্যায়ভাবে মামলা করে দিয়েছে, তাহলে সেই মামলা মোকদ্দমা থেকে মুক্তির জন্য আল্লাহর এই নামের আরেকটি আমল আলোচনা করব। এবং কেউ যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর এই নামেরই আরেকটি আমল আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আমল, বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য হঠাৎ কোনো মুসিবতে পতিত হয়েছেন, সেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য এই আমলটি করুন। আমলটি কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং যে কোনো নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত পড়ুন। 2 রাকাত নামাজ আদায় করুন, অতঃপর বসে 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর 1100 বার আল্লাহর এই নামটি পড়ুন। ইয়া মুতাআলি ইয়া মুতাআলি, এভাবে 1100 বার পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর দোয়া করুন। 11 দিন এভাবে আমলটি করুন। ইনশাআল্লাহ 11 দিনের মধ্যেই আপনার সকল সমস্যা পেরেশানি দূর হয়ে যাবে। 12তম দিনে 2 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করুন। এই আমলের বরকতে ইনশাআল্লাহ সমস্যা যত বড়ই হোক না কেন সমাধান হয়ে যাবে। অতঃপর প্রত্যেক দিন যে কোনো নামাজের পর 11 বার আল্লাহর এই নামটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ সমস্যা থেকে বিপদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহর এই নামের দ্বিতীয় ওয়াজিফা, যদি কেউ কোনো মামলা মোকদ্দমায় ফেসে যান, কেউ অন্যায়ভাবে আপনার উপর মামলা করে দিয়েছে, আদালতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না, সেই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওয়াজিফাটি করুন। প্রত্যেক দিন এশার নামাজের পর বসে সর্বপ্রথম 7 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর 777 বার আল্লাহর এই নামটি পড়ুন। ইয়া মুতাআলি ইয়া মুতাআলি, শেষে আবার 7 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। 7 দিন এভাবে আমলটি করুন। 7 দিনে যদি কাজ হয়ে যায় তাহলে আর করার দরকার নেই। যদি 7 দিনেও মামলা থেকে মুক্তি না পান, 7 দিনেও কাজ না হয়, তাহলে 21 দিন পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেয়ে যাবেন। অতঃপর আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। এই ওয়াজিফার বরকতে ইনশাআল্লাহ মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং সর্বপ্রকার ক্ষতি থেকে নিরাপদে থাকবেন। আল্লাহর এই নামের 3 নম্বর ওয়াজিফা, যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণ থেকে মুক্তি পাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহর এই নামের আমলটি করুন। সর্বপ্রথম 6 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর ইয়া মুতাআলি আল্লাহর এই নামটি 551 বার পড়ুন। শেষে আবার 6 বার দুরূদ শরীফ পড়ুন। 70 দিন এভাবে আমলটি করুন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে পাহাড় সমান যদি ঋণ হয়, সেই ঋণও পরিশোধ হয়ে যাবে।